সেকেন্ড ইউনিট টেস্টর সায়েন্সের ইম্পর্টেন্ট কোয়েশ্চন জানবার আগে আমরা তোরা সিলেবাস সম্বন্ধে অ্যাওয়ার হয়ে যাই। তো সিলেবাস ওয়াইজ গেলে আমরা চ্যাপ্টার নাম্বার 2 আছে, বিকজ আমরা শ্রীভূমি ডিস্ট্রিক্টও চ্যাপ্টার 2 একটা হাফ ইয়ারলি ওইছে না, দ্যাট মিনস তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামের মধ্যে থাকবো। অ্যাপার্ট ফ্রম দিস খাইচার ডিস্ট্রিক্ট আর হাইলাকান্দি ডিস্ট্রিক্ট তোমাদের স্কুলে নাও থাকতে পারে। চ্যাপ্টার নাম্বার 3 আছে 2, 3 দুইটা কেমিস্ট্রি থাকিয়া। চ্যাপ্টার নাম্বার 8 হলো গিয়ে আমরা জীববিজ্ঞান থেকে, বিকজ বাকি সব অলরেডি হাফ ইয়ারলি এক্সাম হয়ে গেছে। আর চ্যাপ্টার নাম্বার 12 বিদ্যুৎ বিজ্ঞান আমরা সিলেবাসও আছে। আর চ্যাপ্টার নাম্বার 16, তো 2, 3, 8, 12, 16 তোমাদের চ্যাপ্টার 8 এক্সামের মধ্যে আছে, বিকজ একাডেমিক ক্যালেন্ডারও চ্যাপ্টার একটা দেওয়া দিছে, দ্যাট মিনস তোমাদের এক্সামও থাকতে পারে। ঠিক আছে, থাকবো। ঠিক আছে, আচ্ছা ধুরো ফ্লো হয় না। সেকেন্ড ইউনিট টেস্টর সায়েন্সের ইম্পর্টেন্ট কোয়েশ্চন জানবার আগে থোড়া আমরা সিলেবাস সম্বন্ধে এটলিস্ট অ্যাওয়ার হয়ে যায়। তো সিলেবাস ওয়াইজ গেলে চ্যাপ্টার নাম্বার 2 আমরা আছে, বিকজ একটা হাফ ইয়ারলি এক্সামও হইছে না শ্রীভূমি ডিস্ট্রিক্ট, দ্যাট মিনস আমরা এক্সামের মধ্যে আছে। কাচার ডিস্ট্রিক্ট হাইলাকান্দি ডিস্ট্রিক্টও নাও থাকতে পারে। চ্যাপ্টার নাম্বার 3 আছে, চ্যাপ্টার নাম্বার 8 আছে, চ্যাপ্টার নাম্বার 12 আছে, চ্যাপ্টার নাম্বার 16, তো 2, 3, 8, 12, 16 টোটাল হলে আমরা 2, 1, 3, 4, 5 ফার্স্টটা চ্যাপ্টার সিলেবাসের মধ্যে আছে। কিছু কিছু স্কুলের মধ্যে চ্যাপ্টার নাম্বার 4 আছে, এন্ড তোমাদের চ্যাপ্টার নাম্বার 8 একটা ফাইনাল এক্সামের মধ্যে আছে, বিকজ একাডেমিক ক্যালেন্ডারও একটা দেওয়া দিচ্ছে, দ্যাট মিনস তোমাদের এক্সামের মধ্যে আছে। আচ্ছা যাই আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চন, আমি বারবার তোমাদের কইছি সায়েন্সের কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চন হয় না, সায়েন্সের ইম্পর্টেন্ট টপিক হয়, কারণ সায়েন্সের যে কোনো জায়গা থেকে কোয়েশ্চন তোমাদের দিতে পারে। তো চ্যাপ্টার 2 থেকে কিতা টপিক আমরা ইম্পর্টেন্ট তা আমরা দেখবো একবার, এন্ড তুমি তাই অ্যাকর্ডিং টু টপিক প্র্যাকটিস করিও, চ্যাপ্টার ডে বালা করে জানার চেষ্টা করিও, চ্যাপ্টার থেকে মেন পয়েন্টস হগুন। সবার আগে তোমাদের ফার্স্ট পেজের একদম ও যে প্যারাগ্রাফ দেখা হয়, এই প্যারাগ্রাফ থেকে তোমাদের গেছে আছে সূচক, কৃত্রিম সূচক, প্রাকৃতিক সূচক, দুইটা থেকে এক্সাম্পল আছে। প্রাকৃতিক সূচক কিতা উদাহরণ দেওয়া আছে, আর কৃত্রিম সূচকের উদাহরণ দেওয়া আছে, দুইটা ভালো করে দেখিও। ও বক্সর তোমাদের ওই যে বক্স ফার্স্ট পেজর বক্সর তোমাদের ফার্স্টর 2 লাইন ভালো করে দেখিও। লিটমাসটা কিতা থেকে আহরণ করা তার সম্বন্ধে জানিও। ঠিক আছে, আইলে তোমাদের নেক্সট পেজ নাম্বার 18 ঠিক বক্সর মিডল প্যারাগ্রাফ লেখা আছে তোমাদের কাছে গ্রান সম্বন্ধীয় সূচক কাকে বলে। আর পেজ নাম্বার 19 প্রথম বক্সর একদম লাস্টর 2 লাইন লেখা আছে ভ্যানিলা, মানে লাস্টর 2 লাইন লেখা আছে ও বক্সর লাস্টর লাইন একটা ভ্যানিলা, পেঁয়াজ, লবঙ্গ, এই তিনটা হইল গিয়ে এক প্রকার, তিনটা হলো গান সম্বন্ধীয় সূচক, তিনটা সম্বন্ধে ভালো করে জানিও। এছাড়া তোমাদের এই চ্যাপ্টারের ফার্স্ট ব্রড কোয়েশ্চেন্সের কাছে ইম্পর্টেন্ট টপিক হইল গিয়া অম্ল এবং কার ধাতুর সঙ্গে কিভাবে বিক্রিয়া করে ও কার্যটা খুব ভালো করে ফলিও তুমি তাই কার্যতে কোন গ্যাস উৎপন্ন হয় আর এই গ্যাসটা কেমনে শনাক্ত করা তার সম্বন্ধে জানিও। ঠিক আছে, এরপরে আইলে তোমাদের এই টপিক একটা দেখতে পারে, বাট আই থিঙ্ক থোড়া জ্যাদা হার্ড হয়ে যায় স্টুডেন্ট লাগে, বাট তুমি দেখতে পারো। ঠিক আছে, এগুলো দেখো একটা ইম্পর্টেন্স। নেক্সট হলে তোমাদের গেছে পেজ নাম্বার 21 অম্ল আর কার পরস্পর কিলা বিক্রিয়া করে, মানে প্রশমন বিক্রিয়া কাকে বলে, ইয়ার উদাহরণ দাও। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন। প্লাস ও কার্য একটা তোমাদের এক্সামের মধ্যে আয়। যারা কার্য সম্বন্ধে ক্লিয়ার নাই তুমি দেন আমার চ্যাপ্টার 2 কার্য লিখে দিও কমেন্ট সেকশনও, আমি তোমাদের নেক্সট ভিডিওর মধ্যে চ্যাপ্টার 2 যতটা কার্য আছে সব কার্য অ্যাক্সেস এক্সপ্লেন করে দিব। এগুলো ছাড়া তোমাদের আইবার নেক্সট হইল গিয়া অম্ল আর ক্ষারের ধর্ম, কার্য নাম্বার 2.8 এর উপরে কোয়েশ্চন হয় অম্ল আর ক্ষারের ধর্ম সম্বন্ধে, মানে গ্লুকোজ, অ্যালকোহল এটা এখানে আম্লিক ধর্ম দেখায় না, কিন্তু HCl আর H2S উপর এটা এখানে আম্লিক ধর্ম দেখায়। এই কার্য একটা ভেরি ইম্পর্টেন্ট এক্সাম কোয়েশ্চন, এগুলো থেকে আইতে পারে, ভালো করে দেখিও। এগুলো গিয়া সকল অম্ল এবং ক্ষারের ধর্মকে ও জানার লাগিয়া। নেক্সট তোমাদের গেছে কার্য নাম্বার 2.9 এগেইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে কার্য একটা ভালো করে দেখিও। আর ও কার্যর বক্সর লাস্ট লাইন লেখা আছে গ্যাস রে শুষ্ক, মানে টেস্ট টিউবটা তুমি ড্রাই রাখতে গিয়ে তুমি ক্যালসিয়াম ক্লোরাইড খেনে দেওয়া হয়, ক্যালসিয়াম ক্লোরাইডের খাম কিতা, তো ভালো করে কার্য পড়িও। আর এই টপিক হলো গিয়ে অম্লিক দ্রবণে কিতা পরিবর্তন ঘটে। ঠিক আছে, নেক্সট স্টেপে তুমি দেন গিয়া ও যে লাস্টের প্যারাগ্রাফ অম্ল আর ক্ষারের লঘুকরণ বলতে কিতা বুঝো, আর লঘুকরণ করতে সময় খেনে জল বা অম্লরে খেনে জল যোগ করা হয়, জলরে খেনে অম্ল যোগ করা হয়, খুব ভালো করে পড়িও। নেক্সট স্টেপে তোমাদের পিএইচ সম্বন্ধে টিকা, পিএইচ কিতা, পিএইচ কিলা মান বাহরা তার সম্বন্ধে জানিও। প্লাস ও যেন বক্স যেগুলো দেখা যায় তোমাদের পিএইচ স্কেল যেটা আছে, পিএইচ স্কেলে বিভিন্ন জিনিসের মান, পাকস্থলী রসর মান, বিশুদ্ধ জলের পিএইচ কত, মিল্ক অফ ম্যাগনেসিয়ার পিএইচ, কিন্তু পিএইচ এমসিকিউর লাগি জানা দরকার তোমাদের। নেক্সট দৈনন্দিন জীবনে পিএইচের গুরুত্বর মাঝে গিয়া তোমাদের গেছে সবার আগে হইল গিয়া ও যেন তোমার বাড়ির পিছনে উঠানে পিএইচ, মানে মাটির পিএইচ সম্বন্ধে কোয়েশ্চেন এক্সামও আইতে পারে, মনে করো এগুলোর উপরে কোয়েশ্চেন একটা অলরেডি আছে তোমাদের। ও মানে পেজ নাম্বার 22 কোয়েশ্চেন নাম্বার 4 মাটির অবস্থা কিতা হইলে একজন কৃষকে পোড়াচুন যোগ করবো, আর কিতা হইলে তুমি ভালো করে কোয়েশ্চেন একটা পড়িও। এই তিনটার মধ্যে ও কোয়েশ্চেন 2 মার্কের কোয়েশ্চেন আইতে পারে, বাদ বাকি সবিতা এমসিকিউ কোয়েশ্চেন কেন। ঠিক আছে, ও
ও যে একটা বক্স দেখ রা এই বক্স একটা তোমাদের গেছে এমসিকিউ লাগি পারফেক্ট আর উপরে যে বক্স দেখ রা ওগো বিচুটির পাতার দংশনের লাগিয়া কিতা মানে পাহাড়ের মাঝে পাওয়া যায় একটা গাছ যেগুলো দিলে বিচুটির পাতা দংশন থেকে কমানি যায় প্যারাগ্রাফে লেখা আছে খুব ভালো করে তুমি দেন পড়িও ঠিক আছে আর পিএইচ দৈনন্দিন জীবনে পিএইচ গুরুত্বের মধ্যে দাঁতের ক্ষয়ের লাগি পিএইচ খেলা জড়িত আর পাকস্থলীর মধ্যে পাকস্থলীর পিএইচের লগে কিলা জড়িত মানে পিএইচ রে আমরা মিল্ক অফ ম্যাগনেসিয়াম ট্যাবলেট একটা খেনে খাই অরিজিনতার লাগে অরিজিনতা কিতা অরিজিনতা কেমনে দূর করা হয় আর দাঁতর ক্ষয়ের লাগে পিএইচের গুরুত্ব ভালো করে পড়িও এমসিকিউ প্লাস লাইন বাই লাইন যাইও তুমি তাই এগুলো ছাড়া ওলান কইবা স্যার সব দিলারা ইম্পর্টেন্ট তো কিছু করার নাই ওলা ওই ফর্তে লাগে সায়েন্সের মার্ক নেক্সট আইবা তোমাদের পেজ নাম্বার 30 আইয়া সোডিয়াম হাইড্রোক্সাইডের মানে কেমনে উৎপাদন করা হয় এগুলো থেকে তোমাদের গেছে মেন লই ক্লোর অ্যালকালি প্রক্রিয়া সম্বন্ধে খুব ভালো করে পড়িও ক্লোর অ্যালকালি প্রক্রিয়া কেতরে খেয়ে উৎপন্ন হয় এনোডে খেয়ে উৎপন্ন হয় পুরা বিক্রিয়া ভালো করে পড়িও তোমাদের মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের উৎপন্ন কেমনে করা তার সম্বন্ধে ভালো করে পড়িও আইবা নেক্সট বেকিং সোডা কেমনে উৎপন্ন করা হয় বেকিং সোডার উত্তপ্ত করলে গরম করলে কিতা হয় বেকিং সোডার ব্যবহার খুব ভালো করে পড়িও কাপড় কাচা সোডা ভালো করে পড়িও কাপড় কাচা সোডার ব্যবহার সম্বন্ধে বলে বেকিং সোডা কাপড় কাচা সোডা ব্লিচিং পাউডারের ব্যবহার ভালো করে পড়িও এছাড়াও যেন তোমাদের ক্লোরঅ্যালকালি প্রক্রিয়ায় এনে ওই সোডিয়াম হাইড্রোক্সাইডও কিতা ব্যবহার ক্লোরিনের কিতা ব্যবহার হাইড্রোজেনের কিতা ব্যবহার ভালো করে ফুলে যে এক্সামও তোমাদের ছাড়াও ইগুন ছাড়াও তোমাদের গেছে প্লাস্টার অফ প্যারিস কিতা প্লাস্টার অফ প্যারিস কেমনে উৎপাদন করা হয় প্লাস্টার অফ প্যারিস খেনে মতলব ময়েশ্চার ফ্রি খেনে মতলব জলে বাষ্প রুদি কন্টেনার রাখা হয় খুব ভালো করে সম্বন্ধে পড়িও এছাড়াও তোমাদের গেছে অনুশীলনের মধ্যে আইলে তোমাদের গেছে কিতা কিতা পড়িতে দেখো এই সব কোয়েশন এখানে এমসিকিউ কোয়েশন যতটা কোয়েশন আছে সব এমসিকিউ ঠিক আছে প্লাস যতটা তোমাদের বইয়ের কোয়েশন তোমাদের ব্লু প্রিন্টও গেলে বইয়ের কোয়েশনসের মাঝে গেলে তোমাদের কাছে দরকারি লগিয়া এখানে সব কোয়েশন এমসিকিউ বাস খালি নাম্বার 4 একটা ব্রড কোয়েশন টাইপের কোয়েশন এর আগর পেজও আইলে তোমাদের কাছে এখান থেকে দেখো নাম্বার 1 কোয়েশন কার্যের উপরে এই সব কোয়েশন এখান থেকে 6টা কোয়েশন খুব ভালো করে পড়িও কারণ এটা কোয়েশন 2 মার্ক করলে গাইতে পারে বাট আই ডোন্ট থিঙ্ক তোমাদের এখন এটা অত ইজি লাইন তুলে দিব তোমাদের তোলা কষ্ট লেভেল দিব হ্যাঁ একটা কোয়েশন ছাড়া গেছে করবো 1 মিনিট একটা পেজ আমি ছাড়া গেছি পেজ নাম্বার 22 কোয়েশন নাম্বার 3 খুব ভালো করে পড়িও কোয়েশন নাম্বার 2 খুব ভালো করে পড়িও 2 3 খুব ভালো করে পড়িও যখন কোয়েশন আইতে পারে এক্সাম আইলাম আমরা অনুশীলনীত আওয়ার পরে তুমি দেখতে কিতা দেখো সব লাইন তুমি ভালো করে জানতে লাগবো সায়েন্সও অ্যাটেম্প করতে গেলে ম্যাথসও এক্সপেক্টেড কোয়েশনস করা যায় বাট সায়েন্সও তুমি সব জানতে লাগবো যাইলে তোমার কনফার্মেশন থাকবো তুমি ভালো প্রিপারেশন আর আদারওয়াইজ তোমার কমি থাকবো তুমি বানাইতে পারতে না এক্সাম প্রপারলি তো এখান থেকে এমসিকিউ যা আছে তা ভালো করে দেখো 6টা এমসিকিউ আছে বইয়ের এমসিকিউ আগে শেষ করি পরে চ্যাপ্টারও যাইও চ্যাপ্টারের কোয়েশনসও আইলে সবার আগে তুমি নাম্বার 6 ভালো করে দেখিও এরপরে তুমি হলো কি নাম্বার 10 6 10 12 6 10 12 15 6 10 12 15 ভালো করে আলোকে 14 6 10 12 14 15 হলো গিয়ে আমার সাজেশনস তুমি কোয়েশনস ফলো করতে পারবা তোমার এক্সামের লাগিয়া আইমো আমরা চ্যাপ্টার 3 মধ্যে আইয়া সবার আগে তুমি ডাইরেক্টলি পেজ একটার মধ্যে আও তোমার হলো গিয়ে ও পেজ এই পেজের সব কোয়েশন এখানেও এমসিকিউ কোয়েশন এগুলো ছাড়াও তোমাদের গেছে পেজ নাম্বার 39 লাস্ট পয়েন্ট পেজ নাম্বার 40 ফার্স্ট অফ 7টা পয়েন্ট এগুলো এমসিকিউ লাগে তোমাদের বহুত বেশি ইম্পর্টেন্ট গেল এগুলো তোর মাত ধাতুর রাসায়নিক ধর্ম আইলে সবার আগে তুমি সুইচ করবা আইয়া ও প্যারাগ্রাফ পেজ নাম্বার 41 এই প্যারাগ্রাফ লেখা আছে উভয়ধর্মী অক্সাইড আর উভয়ধর্মী অক্সাইডের উদাহরণ আর অ্যালুমিনিয়াম অক্সাইড কিভাবে উভয়ধর্মী অক্সাইড রূপে কাজ করে উদাহরণ দেখাও ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়িও উভয়ধর্মী অক্সাইড কাকে বলে অ্যালুমিনিয়াম অক্সাইড কিভাবে উভয়ধর্মী অক্সাইড ব্যাখ্যা করো এক্সামের লাগে ইম্পর্টেন্ট ঠিক আছে আইলে নেক্সট ও প্যারাগ্রাফে লেখা আছে সোডিয়াম পটাশিয়াম রে খেনে আমরা মানে সোডিয়াম আর পটাশিয়াম রে কেনে কিতা হয় না তারারে কেরোসিনে ডুবাইয়া রাখা হয় ভালো করে পড়ি প্যারাগ্রাফ থেকে আইলা নেক্সট জলের সঙ্গে কিলা বিক্রিয়া করে অম্ল মানে ধাতুয়ে জলের সঙ্গে কিলা বিক্রিয়া করে তার সম্বন্ধে খুব ভালো করে জানতে লাগবো আর জলের সঙ্গে বিক্রিয়া আওয়াজ গেলে তুমি ভালো করে সবার আগে লাস্টের যে 2টা পয়েন্ট আছে অ্যালুমিনিয়াম আর লোহা অ্যালুমিনিয়াম আর আয়রনে জলের সঙ্গে কিলা বিক্রিয়া করে ভালো করে পড়িও এছাড়াও ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম কিলা বিক্রিয়া করে ম্যাগনেসিয়ামে যারা চ্যাপ্টারের এক্সপ্লেনেশন ক্লিয়ার আছে জানো তুমি যে ম্যাগনেসিয়ামে ক্যালসিয়ামে দুইটাও ঠান্ডা জলের সঙ্গে ম্যাগনেসিয়াম ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে না গরম জলের সঙ্গে বিক্রিয়া করে আর দুইটা কিতা করে কন্টেনার মধ্যে কিতা তারা কিতা হয় বুদবুদ উৎপন্ন করে তারা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে উত্তপ্ত হাইড্রোজেন তার আগুন লাগাইতে তারা কিতা করে তারা জলের মধ্যে কিতা হয় বাসিয়ে বিক্রিয়া করে তুমি দেন ভালো করে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম প্লাস অ্যালুমিনিয়াম আয়রন ভালো করে পড়িও আচ্ছা নেক্সট খেনে ধাতুয়ে মানে HNO3 সঙ্গে বিক্রিয়া জল উৎপন্ন করে হাইড্রোজেন উৎপন্ন করে না ভালো করে ও প্যারাগ্রাফের মধ্যে লেখা আছে এছাড়াও তোমার খাম হইল গিয়া একুয়ারেজিয়া কিতা বা অম্লরাজ কিতা একুয়ারেজিয়া কিতা তার সম্বন্ধে পড়িও ঠিক আছে নেক্সট তোমার
নেক্সট তোমার সক্রিয়তা শ্রেণী সম্বন্ধে কিন্তু খুব ভালো করে আইডিয়া থাকতে লাগবে, কারণ হইল গিয়া সক্রিয়তা শ্রেণী তোমার এমসিকিউ কোয়েশ্চেন্স আইতে পারে, ঠিক আছে। গেলা তুমি নেক্সট আইলে প্রশ্নাবলী। এই প্রশ্নাবলীতে দেখো এই কোয়েশ্চেন একটা কিন্তু অলরেডি আমি কইলেছি তোমার জল আর মানে আয়রনের সঙ্গে বিক্রিয়া, জলর আর তোমার ক্যালসিয়াম পটাশিয়াম আর আমি অলরেডি মাথিলেছি নো। এই কোয়েশ্চেন একটা দেখো কোয়েশ্চেন নাম্বার 1, এই কোয়েশ্চেন একটা ভালো করে পড়ি, অ্যাকচুয়ালি কোয়েশ্চেন নাম্বার 2 হইতো, কোয়েশ্চেন নাম্বার 2, 3 আর 4, 2, 3, 4 তিনটা কোয়েশ্চেন, 2, 3, 4 এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার এক্সাম প্রসপেক্টিভে, কারণ হলো কি দেখো 1 এইটটা এখন আগে আইতো, বাট এখন এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আয় না, বাট সেকেন্ড ইউনিট টেস্ট আইতে পারে, কারণ মার্কস চ্যাপ্টার ওয়াইজ বেস্ট থাকে, ঠিক আছে। আইলে নেক্সট হলো কি তোমার ধাতু ধাতুর সঙ্গে বিক্রিয়া দেবো তোমার সোডিয়াম এগু কোয়েশ্চেন একটা কিন্তু আইতে পারে, সোডিয়াম ক্লোরাইডের গঠন। নেক্সট হলো কি তোমার ম্যাগনেশিয়াম ক্লোরাইডের গঠন। নেক্সট হলো কি তোমার গেছে আয়নীয় যৌগের বৈশিষ্ট্য। আর নেক্সট এই প্রশ্নাবলী তিনটা কোয়েশ্চেন খুব ভালো করে পড়ি, দুইটা কোয়েশ্চেন আছে, দুইটার মধ্যে মানে অ্যাকচুয়ালি এগুলোর ভিতরে তিনটা আছে, খুব ভালো করে পড়িও, সোডিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইডের গঠন। নেক্সট ধাতুর উৎস সময় দেখো তুমি ইয়া এখান থেকে সবার আগে বাকিটা পড়ার আগে তুমি মধ্যমভাবে সক্রিয় মানে ধাতুর মধ্যে মানে তাপজারণ দগ্ধীকরণের পার্থক্য সম্বন্ধে খুব ভালো করে পড়িও, প্লাস এই প্যারাগ্রাফটা গিয়া মধ্যমভাবে সক্রিয়র বেশি এমফাসাইজ দিও। আইবার তুমি নেক্সট এই পেজ হয়ে তুমি থার্মিট বিক্রিয়া কাকে বলে তার বিক্রিয়া সম্বন্ধে ভালো করে পড়িও। আর তুমি কপার ধাতুর পরিশোধন, ধাতুর বিশ্লেষণ পরিশোধন মানে কপার ধাতুরে কেমনে পরিশোধন করা হয় তার সম্বন্ধে ভালো করে পড়িও, চিত্রসহ কপার ধাতুর পরিশোধন সম্বন্ধে ভালো করে পড়িও। আইলা দেখো এটা কোয়েশ্চন আগে আইতো, এখন এটা এমসিকিউ টাইপের কোয়েশ্চন পড়তে পারবে নিজে। আচ্ছা, এরপরে ওই যে 3টা পয়েন্ট তোমার লাগে, 3টা পয়েন্ট এক্সাম এমসিকিউ লাগে দরকার, 3টা পয়েন্ট খুব ভালো করে পড়িও। কপারের কৈব বন্ধ কিতা হয়, এরপরে সিলভারের কৈব বন্ধ কিতা হয়, ভালো করে পড়িও। আইবার নেক্সট তুমি ধাতুর কৈববন এই প্যারাগ্রাফটাই তোমাদের দেখো ই পুরা পেজ এমসিকিউ লাগি পারফেক্ট, ঠিক আছে। আর যারা এমসিকিউ চ্যাপ্টার ক্লিয়ার নাই তুমি ডেসক্রিপশন কমেন্ট সেকশন চেক করো, কমেন্টের মধ্যে কমেন্টের ডেসক্রিপশন চেক করো, তুমি আমার এমসিকিউ সিরিজের প্লেলিস্ট দেওয়া আছে, কমেন্টটা চেক করে ফার্স্ট কমেন্ট যেগুলো পিন ওগুলো দেওয়া আছে, এটা চ্যাপ্টার এমসিকিউ সব পড়লে তোমার টপ ক্লাস লেভেলের এমসিকিউ করাই দিয়েছি আমি এই চ্যাপ্টার থাকিয়া, তোমার বালা এমসিকিউ মার্ক পাইবে, ঠিক আছে। আইলে তুমি চ্যাপ্টার হওয়ার পরে দেখো 1, 2, 3, 4 এমসিকিউ ভালো করে পড়িও। দেখো চ্যাপ্টার কোয়েশ্চেন নাম্বার 5 অলরেডি এক্সামও আই গেছে, তোমার মানে ফাইনাল এক্সামও আইছে, দ্যাট মিনস ইম্পর্টেন্ট পড়তে লাগবো। নাম্বার 8 এক্সামও আইতে পারে, নাম্বার 9 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর তোমার গেছে নাম্বার 14, ঠিক আছে। নাম্বার 9, নাম্বার 14 আর গেছে, আর তো আই ডোন্ট থিঙ্ক বাকিটা কোয়েশ্চেন্স এখন দেখো এখন কোনো প্যাটার্নও গেলে তোমার তোরা থিঙ্কিং করে কোয়েশ্চেন, দ্যাট মিনস তোমার কোয়েশ্চেন নাম্বার 15 দেখে লাগে তোমার অম্লরাজের মাত আছে, তো গেল 2 চ্যাপ্টারের মাত, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 মাত গেল। নেক্সট চ্যাপ্টার নাম্বার 8 মাতো আইলে চ্যাপ্টার নাম্বার 8 কেমিস্ট্রি আমরা গেছে কমপ্লিট, বায়োত আমরা আই চ্যাপ্টার 8 মধ্যে আইলে আমরা গেছে কিতা আছে চ্যাপ্টার 6ও আইলাম, চ্যাপ্টার 8 চ্যাপ্টার 8ও হওয়ার পরে চ্যাপ্টার 8 থেকে দেখো চ্যাপ্টারও কিছু খরা থাকে, সবার আগে লোকের চিত্র, এই চ্যাপ্টার থেকে চিত্র ভেরি ইম্পর্টেন্ট, তো চিত্র মাঝে আইলে সবার আগে তেস্তা কিতা সবার আগে চিত্র দেখবা ওই লোকে তোমার গেছে হাইড্রার মুকুল উদ্গম প্রক্রিয়া ও পুরা প্যারাগ্রাফ চিত্র সহ হাইড্রার মুকুল উদ্গম ভালো করে পড়িও। নেক্সট হইল তোমার গেছে কলাকর্ষণ পদ্ধতি মানে তার টিকা সম্বন্ধে কলাকর্ষণ পদ্ধতির টিকা লেখো। নেক্সট হইব কি তোমার গেছে আয় এই চ্যাপ্টার থেকে ফুলের লম্বচ্ছেদের চিত্র। নেক্সট ও ডায়াগ্রাম একটা ফুল থেকে ফল কিলা হয় চিত্র সহ দেখাইতে লাগবো। নেক্সট ও দেখো চিত্র একটা পাতার বীজের অঙ্কুরণ আঁকাইয়া প্লিমিউল আর রেডিকেল সম্বন্ধে তুমি কইতা, প্লিমিউল বলতে যেগুলো থেকে কিতা হয় কাণ্ড বনে, আর রেডিকেল যেগুলো থেকে কিতা বনে ভবিষ্যতের মূল হয়। এ সালা তোমার লগিয়া স্ত্রী প্রজনন অঙ্গ, ডায়াগ্রাম আগে শেষ করো, আগে চিত্র প্র্যাকটিস করবে এই চ্যাপ্টার থেকে, চ্যাপ্টার কোয়েশনসের আগে চিত্র প্র্যাকটিস শেষ হইলে তোমার ডাইরেক্ট টাইপে অনুশীলনী, আগে অনুশীলনীত আও, অনুশীলনীত আইয়া তোমার কোয়েশন থাকে দেখো এমসিকিউ 3টা আছে, বাট এই 3টা কোয়েশন বহুত সোজা, ঠিক আছে। তোমার গেছে খাম হইল কি তুমি কোয়েশন নাম্বার 10, 11 দুইটা, কোয়েশন নাম্বার 8, 10, 11 ভালো করে দেখবা, 8, 10, 11 6, 7, 8 কোয়েশন নাম্বার 6, 8, 10, 11 মানে তোমার গেছে দেখলা কোয়েশনস আইলে তুমি পেজ 1 মানে পেজ 140 মধ্যে প্রশ্নাবলীর মধ্যে আইয়া কোয়েশন নাম্বার 2, কোয়েশন নাম্বার 5, 1 to 5 তিনটা কোয়েশন, 1 to 5, ঠিক আছে, 1 to 5 তিনটা কোয়েশন। এছাড়াও তুমি প্রশ্নাবলী আরও আছে, আরও প্রশ্নাবলীর মধ্যে আইবা তুমি ডাইরেক্টলি পেজ নাম্বার 133 আইয়া তুমি নাম্বার 1 পড়িবা, নাম্বার 5 1, 4, 5
145 আর 2 1245, ঠিক আছে। এছাড়াও আরেকটা প্রশ্ন আমার বাকি রয়েছে আমরা ফার্স্ট পেজের মধ্যে 2টা কোয়েশ্চেন বলা পড়বে 1 2 2টা কোয়েশ্চেন। তো এখান থেকে 2টা কোয়েশ্চেন পড়বে মেন ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের গেছে চিত্র আর তোমাদের গেছে বাইলে গিয়ে 4টা কোয়েশ্চেন অলরেডি এই চ্যাপ্টারের আমার এমসিকিউ করানি শেষ। আই থিঙ্ক বহুত ইম্পর্টেন্ট এমসিকিউ করাই দিছি আমি, বলে তোমাদের বহুত বেশি ও আমার এই চ্যাপ্টারও সাজেশন তোমাদের সিলেক্টিভ কারণ এই চ্যাপ্টারে ডায়াগ্রাম বেশি ইম্পর্টেন্ট। নেক্সট আইবা তুমি চ্যাপ্টার নাম্বার 12 আমরা গেছে বিদ্যুৎ। আর বিদ্যুৎ চ্যাপ্টারও আইলে তোমাদের জানো তুমি মেন খাম কিতা, মেন হলো তোমাদের নিউমারিক্যালস বেশি দিয়ে নিতে লাগবো। তো নিউমারিক্যালস আইলে সবার আগে তোমাদের খাম দেখো তোমাদের গেছে ডাইরেক্টলি আমি কোয়েশ্চন দিয়ে দেখো এটা কাইন্ড অফ কোয়েশ্চন এমসিকিউ, এটা আগে আইতো এখন এটা আইতো না 2 মার্কের লাগিয়া। ও উদাহরণ নাম্বার 12.2 বলা করে দেখিও এমসিকিউ লাগিয়া, ঠিক আছে। এরপরে তোমাদের ই কোয়েশ্চন ই পুরা বক্স বলা করে দেখি কোনটার চিত্র কিতা, কোন চিত্র কিতা বুঝা এমসিকিউ লাগে দরকার তোমাদের। এরপরে ওমের সূত্র কিতা, ওমের সূত্র গাণিতিক প্রয়োগ, পেজ 204 ওমের সূত্র কিতা, ওমের সূত্র গাণিতিক প্রয়োগ তার চিত্র সহ ওমের সূত্র ব্যাখ্যা করো তার গাণিতিকভাবে। তো অন্তাকে অতখান লেখবায় লেখিয়া বালা করে সমীকরণ বুঝাইয়া চিত্র দিবা, খুব বালা করে ইম্পর্টেন্ট তোমার লাগিয়া। নেক্সট তোমার নেব গিয়া অন্যদিকে লেখা আছে পরিবর্তনশীল রোধক বা রিওস্ট্যাটর মাত, পেজ নাম্বার 205 ওই জায়গায় ফাইবা লেখা আছে রিওস্ট্যাটর মাত, রিওস্ট্যাট এখানে যোগ করা হয় পড়লে করতে পারবে। নেক্সট তুমি তাই ই প্যারাগ্রাফ থেকে দরকারি তোমার গেছে পরিবাহী রোধ ও লাস্টে লেখা আছে পরিবাহী রোধ কেটার উপর নির্ভরশীল, ঠিক আছে। 3টার উপর নির্ভরশীল দৈর্ঘ্য, কালি, মানে পরিবাহীর উপাদান আর তাপমাত্রা 4টা জিনিস আছে, ঠিক আছে। এরপরে ও প্যারাগ্রাফ যেগুলো আছে বালাগরি ফড়িগু থেকে এমসিকিউ বাইতে পারে তোমার রোধাঙ্কর উপরে। মেইন এই চ্যাপ্টারের অঙ্কর মাঝে গেলে সবার আগে উদাহরণ নাম্বার 12.4 করবা, উদাহরণ 12 এই 2টা কোয়েশ্চেন কিন্তু এক্সামে অলরেডি আইছে। এরপরে উদাহরণ নাম্বার 12.6 3টা উদাহরণ 12.4 12.5 12.6 এই চ্যাপ্টারের যারা নিউমারিক্যাল ক্লিয়ার নাই আমার ভিডিও দেখো তোমার পুরোপুরি ক্লিয়ার হইব। নাম্বার 1 এখান থেকে গেলে নাম্বার 1 নাম্বার 4 বাদ বাকি এই 2টা কোয়েশ্চেন এমসিকিউ, ঠিক আছে। পরে তুমি আইলে গিয়া আবার উদাহরণ আইয়া তুমি উদাহরণ নাম্বার 12.7 ই পেজ নাম্বার 213 কোয়েশ্চেন নাম্বার 2 একটা করিও 2 একটা 1 লগে মিলাইল তো কোয়েশ্চেন নাম্বার 2 করিও 1 অটোমেটিক আবার বুঝিব। এরপরে তোমার উদাহরণ নাম্বার 12.8 উদাহরণ 12.9 উদাহরণ ইম্পর্টেন্ট জ্যাদা কারণ এক্সাম আইতে পারে। এরপরে তুমি তো নেইবা এই পেজ থেকে আইলে সবার আগে তোমার এই পেজের কোয়েশ্চেন কিন্তু উল্টা পুল্টা আছে, তোমার কোয়েশ্চেন আগে ঠিক করিও মানে এই পেজের কোয়েশ্চেন উল্টা পাল্টা আছে কিন্তু কোয়েশ্চেন তোমার লাগে ইম্পর্টেন্ট গেলে তোমার তাকে দেখো কোয়েশ্চেন নিউমারিক্যালস ওয়াইজ আই ডোন্ট থিঙ্ক বড় বড় কোয়েশ্চেন বেশি দিব করিয়া কোয়েশ্চেন নাম্বার 3 বালা করে পড়িও। আর এখান থেকে কোয়েশ্চেন নাম্বার 4 যেটা আছে 4 কোয়েশ্চেন একটা নাই অ্যাকচুয়ালি 4 কোয়েশ্চেন একটা উল্টা পাল্টা কেন মানে 4 কোয়েশ্চেন একটা কারেকশন করিয়া 4 কোয়েশ্চেন বালা করে প্র্যাকটিস করিও। এখান থেকে 3 আর কোয়েশ্চেন নাম্বার 4 কিন্তু 5 আর একটা আছে কেন দেওয়া নাই বুঝলেন। আমার ভিডিওস যারা দেখছো আমার নিউমারিক্যাল সিরিজ থাকলে পাইলিবা তুমি তাই। আচ্ছা আইলে তুমি তাই পেজ নাম্বার 217 উদাহরণ 12.11 উদাহরণ 12.11 বালা করে দেখিও। আর এখান থেকে এটা কোয়েশ্চেন এমসিকিউ টাইপের কোয়েশ্চেন করতে পারবে। আইলে চ্যাপ্টারও সেম এখান থেকে এই কোয়েশ্চেন একটা বালা 12.13 বালা করে করিও। আইবা তুমি তাই চ্যাপ্টার হওয়ার পরে এখান থেকে 1 থেকে লইয়া 4 পর্যন্ত সব এমসিকিউ। তো আগে এমসিকিউ চ্যাপ্টার থেকে শেষ করো। এখান থেকে গেলে বড় কোয়েশ্চেন্সের মধ্যে চ্যাপ্টার মানে 3 মার্কের মধ্যে তুমি দেন করবে কোয়েশ্চেন নাম্বার 11 কোয়েশ্চেন নাম্বার 11 কোয়েশ্চেন নাম্বার 13 কোয়েশ্চেন নাম্বার 16 11 13 16 আর হইলে গিয়া একটা আছে তোমার কয়েকটি রুম 10 না কোয়েশ্চেন নাম্বার 10 11 12 10 11 12 আর 16 10 11 12 16 বালা করে করিও তোমার আই থিঙ্ক কভার আপ হয়ে যাবে তোমার এখান থেকে নাম্বার 14 করে লইও। তো 10 11 12 10 11 13 14 16 হইল গিয়ে আমার লাগে আমার তরফ থেকে সাজেশন তোমার নিউমারিক্যালসও লাগিয়া বাদ বাকি তুমি দেখি বাট এটা কোয়েশ্চেন এখন আগে আইতো এখন এটা কোয়েশ্চেন এমসিকিউ লাগে দরকারি, ঠিক আছে। আইলে নেক্সট এন্ড তোমার লাস্ট লগে চ্যাপ্টার নাম্বার 16 তোমার সিলেবাসের লাগিয়া লাস্ট চ্যাপ্টার লগে চ্যাপ্টার নাম্বার 16 অলরেডি অ্যাকচুয়ালি আমি খরাই লিখছি তোমার অলরেডি রিসেন্টলি খরাই দিছি যগুন ওগুলো করলে সবার আগে তোমার চ্যাপ্টার 16 আওয়ার পরে তোমার গেছে দেখবাই সবার আগে ফার্স্ট পেজ ও পেজের উপরে তোমার গঙ্গা নদীর প্রদূষণ সম্বন্ধে বালা করে পড়িও গঙ্গা নদীর প্রদূষণ সম্বন্ধে পড়িও। এরপরে তোমার খাম 3R নীতি আমি চ্যাপ্টারের এক্সপ্লেনেশনও চ্যাপ্টার এই পুরা চ্যাপ্টার 1 শোর খরাই দিছি চ্যাপ্টার এক্সপ্লেনেশন হয়ে দিছি 5R নীতি সম্বন্ধে পড়ি 5R নীতি বর্তমানে কিন্তু চলে তোমার লাগিয়া। নেক্সট তোমার খাম হইল গিয়ে তুমি বন জঙ্গলের অংশীদার খেকে এরপরে বন জঙ্গল ভূমি মানে বন জঙ্গল রক্ষার্থে মানুষের ভূমিকার মধ্যে তুমি কেজরালি গ্রামের মধ্যে অমৃতা দেবী বিষ্ণুই আন্দোলনের বালা করে ফড়িবায়। এরপরে তুমি আরাবাড়ি ফরেস্ট মাথা তোমার গেছে
একে ব্যানার্জির মাত পেজ নাম্বার তুমি তেন পাইবে গিয়া 273 ও প্যারাগ্রাফ বালা করে পড়িও একে ব্যানার্জি কেমনে কিতা করছেন তেন আরবারি জঙ্গলের মাত সুন্দর দেওয়া আছে বালা করে পড়িও বন জঙ্গল বনের ব্যবস্থাপনাতে মানুষের উদাহরণ বন জঙ্গল রক্ষার্থে মানুষের ভূমিকা কিতা এগুলোর মধ্যে বিষ্ণুই আন্দোলনের সম্বন্ধে আছে তারপরে তোমার তান একে ব্যানার্জি আরাবারি মানে ফরেস্টর কেমনে তারা কত কোটি টাকা তারা আয় করসলা এগুলো সম্বন্ধে দেওয়া আছে প্লাস তোমার তান গেছে আইলে আরেকটা বাক্য রয়েছে তোমার তান গেছে একটা বাক্য রয়েছে চিপকো দীর্ঘস্থায়ী ও প্যারাগ্রাফ 272 ও প্যারাগ্রাফ চিপকো আন্দোলন সম্বন্ধে দেওয়া তো চিপকো আন্দোলন অমৃতা দেবী বিষ্ণয়ের আন্দোলন আর ওই লগে আরাবারি ফরেস্টর মাত ভালো করে পড়িও এছাড়াও তোমার তান গেছে কোয়েশ্চেন নাম্বার 1 আমাদের বন জঙ্গল সম্পদ রক্ষা করা উচিত কেন এগুন তোর বাদেও তোমার তান হিমাচল প্রদেশের কুল সম্বন্ধে পড়িও আইতে পারে ও যেগু প্যারাগ্রাফ বৃহৎ নদীবাদর কিতা কিতা অসুবিধা বৃহৎ নদীবাদ কিতা কিতা সুবিধা অসুবিধা আমি চ্যাপ্টার এক্সপ্লেনেশন হয়ে দিছি আর অসুবিধা বই যেগুলো লেখা আছে সুন্দর 3টা পয়েন্ট লেখা 3 মার্কের লাগে পারফেক্ট লেখা আছে ঠিক আছে এরপরে লোকে তোমার তান এলে চ্যাপ্টার হওয়ার পর তোমার কিতা করতে হয় তোমার তান খামে লোকে ডাইরেক্ট অনুশীলনী দাও অনুশীলনী কোয়েশ্চেন নাম্বার 1 বালা করে পড়িও এটা এই চ্যাপ্টারের কোয়েশ্চেন নিজে বানাইতে পারবে কিন্তু বহুত বালা করিয়া এরপরে তুমি নাম্বার 5 তো 1-5 দুইটা কোয়েশ্চেন আর ওই লোকে তোমার তান নাম্বার 7 1-5-7 3টা কোয়েশ্চেন বালা করে পড়িও ওই লোকে আমার তরফ থেকে তোমার তান সায়েন্সের এক্সপেক্টেড সাজেশনস দেখো সায়েন্সের টপিক বালা করে জানলে তুমি মার্কস বালা করে করতে পারবে সায়েন্সটা কি ম্যাথসটা কি সায়েন্সের ইম্পর্টেন্ট ফাইন্ড করা কষ্ট কারণ চ্যাপ্টারের যে কোনো লাইন থেকে কোয়েশ্চন আইতে পারে তো আই থিঙ্ক তুমি যদি আচ্ছা সে প্রিপারেশন করো আর তোমার চ্যাপ্টার থেকে নলেজ আচ্ছা থাকে তুমি বহুত বালা মার্কস করতে পারবে তো আগে কনসেপ্টের উপরে ধ্যান দো চ্যাপ্টারও নলেজ তুমি রাখো ওয়ান শট সামারি দেখে চ্যাপ্টার ডে ইয়াদ রাখার ট্রাই করো চ্যাপ্টার ডে মতলব এজ এ চার্ট মনে রাখো তখন তোমার এক্সামে গেলে ইজিলি অ্যাটেম্প করতে পারে মার্কসও ভালো পাবে অল দ্য বেস্ট এভরিওয়ান মন লাগাইয়ে পড়ো এন্ড আগামীকালকে সকালে তোমাদের সায়েন্সের চ্যাপ্টার 15 or 1 shot 5 Press the bell icon on the YouTube app and never miss another update.